রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে, আজকে একটু খিচুড়ি বানাবো। খিচুড়ি বানাবো? খিচুড়ির সঙ্গে কি খাবি? কিছু তো নেই। তুমি কালকে বলছে চিকেন দিয়ে কি একটা বানাবে, তোর মুড়ির সঙ্গে খাবি তো? না আমি খিচুড়ি খেতে খাবো। ওটা খিচুড়ির সঙ্গে খেয়ে ভালো লাগবে? হ্যাঁ আচ্ছা আমি বানাচ্ছি, যা আছে তাই দিয়ে বানাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো রান্নাঘরে চলে এলাম, আর খিচুড়ির জন্য এখানে গোবিন্দভোগ চাল বের করে নিয়েছি, একটু সোনামুখী মুগ ডাল, আর এখানে মসুর ডাল, আর এই চিকেন আর মসুর ডাল দিয়ে কিছু একটা খাস্তা মতো বানাবো, মানে টিকিয়া টাইপের। এটা বানাবো, বানিয়ে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর দিচ্ছি মসুর ডাল। এবার ভালো করে ধুয়ে নেবো। বড় একটা বোল বসিয়ে দিয়েছি, আর বোলের ওপরে ঘি দিলাম। ঘিটা দেওয়ার পরে ঘিটা একটু গলিয়ে নেবো, এমনি গলে যাবে। তারপরে এই চাল আর দু রকম ডাল একসাথে করে এতে দিয়ে দেবো। ঘির ওপরে চাল আর ডালগুলো ভালো করে ভেজে নেবো। ঘি দিয়ে ভালো করে ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার দেবো এখানে জল তো দিয়ে দিলাম। এবার কটা গোটা আলু দেবো। গোটা আলু মানে আলুগুলো সব ছোটো হয়ে গেছে, ওই জন্যে, না তো বড়ো আলুগুলো সব রান্না হয়ে গেছে, তো ছোটো আলুগুলো গোটায় রেখেছি। খিচুড়ির মশলাটা এবার করে নেবো। দেবো এবার সরষের তেল, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষে নেবো। তোমার চাল পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলাটাও হয়ে গেছে। এবার মশলাটা চাল ভাতের সঙ্গে ঢেলে দেবো। মশলাটা তেলও ছেড়ে দিয়েছে পুরো, এবার ঢেলে দেবো। চিকেন আর মসুর ডালটা নিয়ে এসেছি, মিক্সচার মেশিনে একটু বেটে নেবো। ডাল চিকেন একসাথে যে বড়াটা বানাবো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কুচে নিয়েছি, আর দেবো একটু আদা রসুন বাটা, একদম অল্প আদা রসুন বাটা দেবো। এই যে একটু দেবো লবণ, আর দেবো জিরে পাউডার, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো একটু শাহি গরম মশলা। খিচুড়ি তো আমার কমপ্লিট। এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। কোনো সবজি দিইনি, সাদা মাটা খিচুড়ি মেয়েগুলো পছন্দ করে, মটরশুঁটি পর্যন্ত দিলেও ওরা পছন্দ করে না। তো ভাবলাম আজকে খিচুড়ি দেবো না, আমি শুধু আলু দিয়ে খিচুড়ি। চিকেনের টিকিয়াগুলো খানিকটা ভেজেছি, আর খানিকটা আমি এখানে তেলটা গরম করে নিয়ে এই ছোটো ছোটো করে ভেজে নেবো। চিকেন পকোড়াগুলো আমার হয়ে গেছে, ডাল চিকেন পকোড়া। এবার আমি তুলে নেবো। এবার কিছুটা পাঁপড় ভাজবো। চুলের সঙ্গে ডিম ভাজা না হলে তো হবে না, তার জন্য আমি ডিমও ভেজে নিচ্ছি। খিচুড়ি রান্না কমপ্লিট। এখানে মুস্কান মৌসুম আর চাটনি খেয়ে বলবে কেমন হয়েছে।
এখানে সুন্দর করে পাঁপড়, চিকেন ডালের পকোড়া, ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে আমের চাটনি। আজকে এই সব রান্না বান্না আছে। আমের আচার। কালকে থেকে খালি চাটনি করছে। নে চাটনি এবার তোল। কি সুন্দর লাগছে। ডিমের অমলেট, পাঁপড় দিয়ে দে। চাটনি দিয়ে পাঁপড় না তুই। এবার আমের চাটনি, আচার, মৌ নেবে? মৌ নেবে না। দারুণ। আমের আচার ভালো হয়েছে তো। কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা তো মুখে বলে গেছে। কারণ দিয়ে একটা কাঁচা লঙ্কা। মৌ তো স্কুল থেকে এসে 3-4টে খাওয়া হয়ে গেছে। ভালো দারুণ দারুণ। এরকম লাঞ্চ থাকলে আর কি চাই আমাদের, দুপুরে এরকম ভালো খাবার, খুব ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এত অবধি থাকলো, যদি ভালো লাগতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর আপনাদের কেমন লাগলো আমাদের লাঞ্চটা জানাবেন। টাটা। টাটা।